আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে কোনো রান্না বান্না না, আজকে হচ্ছে বাণিজ্য মেলা নিয়ে আমাদের আজকের ব্লগটা। তো এই ফার্স্ট টাইম আমি বাণিজ্য মেলায় গিয়েছি, এই বয়সে আর একবারও যাই নাই। তো এত এত ভিড় শুক্রবারে। তো এই যে গেট দিয়ে ঢুকলাম, প্রথমে টিকিট কাটার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে গেট দিয়ে ঢুকলাম, তারপরে দেখেন মানুষ যাচ্ছে। আমরা পৌঁছাইছি 1-1:30টার দিকে আর কি, মেলার মধ্যে পৌঁছাইছি 1:30-2টার দিকে আর কি। তো এই দেখেন মেলার সামনে দিয়ে কিন্তু ঢুকতেই কিন্তু অনেক 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 দোকান, চা, ফুচকা, আইসক্রিম, তারপর আপনি যা খেতে চান সব কিছু কিন্তু এই মেলার মধ্যে আছে। কিন্তু মেলাতে প্রচুর দাম, প্রচুর। তো এই তো এখন পর্যন্ত কিন্তু বাণিজ্য মেলায় ঢুকতে পারিনি। তো এই যে ঢুকে পড়লাম। আর বাণিজ্য মেলায় বিশেষ করে কিন্তু এই সবের দোকানই বেশি, মনে করেন স্টিলের জিনিস, নন স্টিকের জিনিস, তারপরে আপনার মনে করেন যেগুলা, তারপরে হটপট সব কিছু আর কি আছে, এমন কোনো জিনিস নাই যেটা নাই, কিন্তু ওগুলোর বেশি। তো এই যে অনেকগুলো ব্যাগ আছে, আপনি কিনতে পারবেন, দোকানের মধ্যেও আছে, বাইরেও আছে। রাইস কুকার, তারপরে ফিল্টার সবই আছে। তো এই দোকান হচ্ছে কোট, যাদের কোট নাই তারা কোট নিতে পারবেন। আর এখানে রুটি মেকার, বটি এগুলো আছে। এখানে আর দাঁড়াই নেই, যেহেতু আমার কেনার কোনো ইচ্ছা নেই, যেন এখানে আর বেশি একটা দাঁড়াই নেই। এত বড় জায়গা, ঘুরে শেষ করা যায় না। আর এখানে আছে বিভিন্ন রকমের আচার, এখানে আছে বিভিন্ন রকমের খাবার। আর এখানে ব্লেন্ডার, এই দেখেন ব্লেন্ডারের দাম কত, 5,000 টাকা। তো আমার মনে হয় যারা কোনো কিছু কেনার জন্য যাচ্ছেন তারা অবশ্যই কেনার জন্য যান না, ঘোরার জন্য যান। ঘুরতে যদি যান তাহলে ঠিক আছে। আর এই হচ্ছে ভাইরাল জুতা, ভাইরাল জুতা যাদের যাদের পছন্দ তারা কিনতে পারেন, কিন্তু অনেক দাম চাচ্ছিল, 3700 টাকা চাচ্ছিল। তো যাই হোক, এই যে বিভিন্ন রকম কসমেটিক। আর এটা হচ্ছে আয়না পরিষ্কার করার কি বলে আর কি, ওয়াশ করার জন্য একটা মেডিসিনের মতন। আর এই যে জুতার দোকানও অনেকগুলো জুতার দোকান ছিল আর কি, করা যায়। আর ছোট পোলাপাইন নিয়ে যদি যাইতে চান তাহলে তো টাকা কারিগারি করে নিতে হবে, অনেক টাকা নিতে হবে, কারণ এত দাম। আর ছোট পোলাপাইন তো মনে করেন ছোটো ছেলে মেয়ে, তো এগুলো দেখে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই জায়গায় দেখেন, এটা কিন্তু এক প্রকার আর কি টেকনিক, সেটা হচ্ছে 2টা ব্লেন্ডার রাখছে, গ্রাইন্ডার রাখছে আর কি, হাত দিয়ে আর কি চপ করা যায়। তো একটা হচ্ছে এই যে প্রথমটা দিচ্ছে, এইটা হচ্ছে অনেকক্ষণ লাগবে, এটার দাম হচ্ছে 800 টাকা, অনেকক্ষণ লাগবে। যে দেখেন এর মধ্যে পেঁয়াজ হয়নি। আর এইটা হচ্ছে বড়টা, 1200 টাকা। এইটা হচ্ছে আপনার 2বার দিয়ে 3বার দিলে আর কি দেখেন একদম চপ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তাদের বিজনেস, যে আপনি তো খারাপটা অবশ্যই নেবেন না, 800 টাকারটা অবশ্যই নেবেন না, আপনি 1200 বা 1600 টাকারটাই নেবেন। তো যার কারণে ওইটা রাখছে। আর এটা হচ্ছে আপনার 1000 টাকার সেট, আপনি এগুলা আর কি কিনবেন। তো আমার মতে হচ্ছে 1000 টাকা দিয়ে না কিনে আমাদের বাইরেই কিন্তু এটা কম দামে পাওয়া যায়, এত কিছু প্রয়োজনই হয় না। যাই হোক, যার কেনার সে কিনবে। আর এখানে দেখেন রূপার প্লেট, মজা করলাম, রূপার মতনই লাগছে আর কি, প্লেটগুলো সুন্দরই লাগছে। আর এই যে নন স্টিক স্টিলের দোকানে তো ভরা, মানে আমি এত ভিডিও করেও তারপরে শেষ হয়নি। আর এই জায়গাটা কিন্তু ঝর্ণাটা অনেক সুন্দর লাগছিল, পানি পড়াটা, তো যার কারণে একটু ভিডিও করে নিলাম। মানে বিভিন্ন জায়গায় আমি বেশিক্ষণ দাঁড়াই নেই, কারণ এত বড় জায়গা বেশিক্ষণ দাঁড়ান যাবে না। আর এখানে তুর্কিশের কিছু কার্পেট ছিল, অনেকে কিনছে, কিন্তু প্রচুর প্রচুর দাম। এরপর অনেক ঘোরাঘুরির পরে একটু নুডলস খাইলাম, কাপ নুডলস, ভাবছিলাম অনেক মজা হবে, কিন্তু একদম বাজে ছিল। এটা খেয়ে একদম আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এই যে দেখেন চুড়িগুলা, এই চুড়িগুলার দাম বলে, একটা চুড়ির দাম 500 টাকা, মানে আমার শুনে রাগ উঠে গেছিলো। আর এই যে এখানে রেস্টুরেন্টও আছে, আপনি যা খেতে চান সব কিছু খেতে পারবেন। এটার ভিতরে কিন্তু মাইজগুলার ভিতরে আর কি রেস্টুরেন্ট, সব কিছু আছে, মার্কেট। আর এই দেখেন এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাও মানুষের ভিড়। আর এই যে দেখেন আইসক্রিমের সাথে যে ছবি তুলতে চান তাহলে লাইন ধরে ছবি তুলতে হবে, যার কারণে আমি ছবি তুলি নাই, একটু ভিডিও করে নিলাম। সবাই ছবি তুলছিল। আর ছোট ছেলেমেয়েদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা আছে, এই যে আর কি ঘোড়া আছে, তারপর আর কি বিভিন্ন রকমের ফুচকা আছে। আর ওই দেখেন নৌকা আছে, তারপর ওই যে খেলার জন্য বিভিন্ন রকমের রাইডস আছে ছোট বাচ্চাদের জন্য।
তো এই যে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস দিয়ে ভরা। তো এই ছোটো বাচ্চারা আসলে অবশ্যই এনজয় করবে, কিন্তু বলবো যে এনজয় করার জন্য ঘোরার জন্য অবশ্যই আসতে পারেন, যাইতে পারেন, কিন্তু কোনো কিছু কেনার জন্য না যাওয়াটাই বেটার। কারণ এখানে যে দামে আপনি কিনবেন তার থেকে অনেক কম দামে আপনি বাইরের থেকে ভালো জিনিস কিনতে পারবেন। কিন্তু মেলাটা ঠিকই বাণিজ্য মেলা, কিন্তু একটু কম রাখার দরকার ছিল মানুষ যেন সবাই কিনতে পারে। কিন্তু এত দাম, 20 টাকার জিনিস 104 টাকা চাচ্ছে, একটা চাবের রিং 150 টাকা চাচ্ছে। আর এই যে এইসব জিনিসের কথা তো বাদই দিলাম, এগুলো তো প্রচুর দাম আর কি, সব কিছুই দাম। তো এই দেখেন সন্ধ্যা প্রায় হচ্ছে, তাও কত মানুষ। আর এই যেখানে বিভিন্ন রকমের 3 পিস আছে। তো আমি ভিডিওটা বেশি লং করি নাই, যার কারণে আমি সব কিছু অল্প অল্প দেখানোর চেষ্টা করেছি। আর এখানে হচ্ছে আপনার বল পেন, আপনার কলম, যেটা একটা 150 টাকা 300 টাকা পর্যন্ত আছে, যেটা 5 টাকা দিয়ে পাওয়া যায়। ব্যাগের দোকান, 3 পিসের দোকান, সব কিছুর দোকানই আছে। এই যে ব্যাগগুলা আর কি কাজ করা 3 পিস, এগুলো সব কিছুই আছে। তো ভাবছিলাম অনেক কিছু কিনবো, কিন্তু এত দাম চাচ্ছিল যে কেনার মতো না। আর বেশিরভাগ মানুষেরই হাতে দেখলাম যে জিনিসপত্র এতটা কিনেই নেই, সবাই আর কি ঘুরতে গেছে, জাস্ট একটা দুইটা জিনিসই কিনছে আর কি। যারা অনেক বড় লোকস তারাই অনেক জিনিসপত্র কিনছে আর কি। কারণ এখানে আমি মনে করি যে আমি বাইরে যে জিনিসগুলো দেখছি তার থেকে প্রচুর দাম, তিন গুণ বেশি দাম নিচ্ছে। তো আমি এখান থেকে কেন কিনবো, তাই না? তো বাণিজ্য মেলা হিসেবে আমার মনে হয়েছিল যে হয়তো অফার দিবে বা একটু কম দামে আনা যাবে, যার কারণে আর কি যাওয়া। আর প্রথম কথা হচ্ছে কখনো যাইনি, যার কারণে সেজন্য যাওয়া। আর এখানে যে অফার দিচ্ছিল সাবান এগুলোর, তো আমি এত দূরের থেকে এগুলো টেনে আনা সম্ভব না, যার কারণে কিছুই কিনি নেই। আর আচারের দোকান কয়েকটাই ছিল, আচার আমি এতটা পছন্দ করি না, যার কারণে ট্রাই করা হয় নাই। আর এই যে হচ্ছে কসমেটিকের দোকান, ননস্টিকের দোকান, এগুলাই সবচেয়ে বেশি ছিল আর কি। আর এইগুলো আমার কোয়ালিটি একটু ভালো লাগে নাই, কিন্তু দাম চাচ্ছে 150 টাকা করে, যার কারণে আমি আর কিনি নেই। তো এই যে হচ্ছে আপনার বাণিজ্য মেলার মধ্যে রাত্রের ভিডিও। রাত্রে দেখেন কত লাইটিং করছে, অনেক সুন্দর লাগছিল লাইট রাত্রে। তো আমরা দুপুরে গিয়ে পৌঁছাইছি, আর দেখেন রাত্র হয়ে গেছে। আমরা 4 ভাগের 3 ভাগই ঘুরতে পারছি, 1 ভাগ যেতেই পারিনি। তো এটা হচ্ছে একটা ছোট করে মিউজিয়াম তৈরি করছে আর কি বাণিজ্য মেলার মধ্যে আর কি, আমাদের 24-এর আন্দোলন নিয়ে আর কি। অনেক সুন্দর হয়েছে জিনিসটা আর কি, আর সবার ছবি টবি দিচ্ছে আর কি। তো এটা লাস্টে ঘুরে আমরা বের হয়ে গেছি আর কি। তো আমরা 8টার দিকে যখন বের হচ্ছি আর কি, তখন 8টা বাজে। আর এখন মানুষ ঢুকতেছে, আমার কথা হচ্ছে তো তারা যাবে কখন বাসায়। তো যাই হোক, আর আমি মেলার থেকে কি কিনেছি, এই যে প্যান্টটা কিনেছি আমার ইন্ডাকশনের জন্য, এটার দাম নিয়েছে 900। আর এই প্লেটটা কিনেছি, এটা 120 টাকা নিয়েছে। আর এই ট্রেটা নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।